এবং এই সমস্ত হত্যাকাণ্ডের সঙ্গে যেমন মোস্তাকের সাথে জিয়াউর রহমান জড়িত ছিল, যে কারণে মোস্তাক ক্ষমতা এসে জিয়াকে সেনাপ্রধান করে এবং সেনাপ্রধান হয়েই জিয়াউর রহমান কিন্তু নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয়। এবং ক্ষমতা আসার পর একদিকে যেমন একটার পর একটা কু হয়, আর সেনাবাহিনীর অফিসার, জওয়ান, বিমান বাহিনীর অফিসার, সৈনিকদেরকে নির্বিচারে হত্যা করেছে, লাশগুলি গুম করে ফেলেছে, কেউ চায় না। আর নির্বাচনের প্রহসন তখন থেকে তো শুরু। জিয়াউর রহমানের হ্যাঁ না ভোট, না বাক্স নাই, সবই হ্যাঁ বাক্স। 110 ভাগের উপর ভোট পড়ে গেছে, যা ভোটার তার থেকে বেশি ভোট। তার রাষ্ট্রপতি নির্বাচন, সেখানে কর্নেল ওসমানী কন্টেস্ট করেছিল। কোথায় ওসমানী? সব ভোট কেটে নিয়ে গেছে জিয়াউর রহমান। 79 সালে সংসদ নির্বাচন, সেই নির্বাচনে একই অবস্থা। বিএনপি সৃষ্টি করে সেই নির্বাচন করে 2/3 মেজরিটি পেয়ে যায় অন্য দলের ভোটই পায় না আওয়ামী লীগ, মাত্র 39টা সিট আওয়ামী লীগকে দেয়। 1981 সালে সাত্তার সাহেব বিএনপির প্রেসিডেন্ট ক্যান্ডিডেট, কামাল হোসেনের সাথে নির্বাচন, সমস্ত ভোট চুরি। আর ওখানে কোনো রাজা প্রকাশ্য দিবালোকে একেবারে হুন্ডা বাহিনী যায়, মাইক্রোবাস, বাসে করে লোক যায়, প্রত্যেক বুথে বুথে ঢুকে সিল মারে, বাক্স ভরে, আর বিরোধী দলের কেউ থাকতে পারবে না, তাদের কোনো স্থান নাই। ওরা তো ওইভাবে নির্বাচন করেছে। মাগুরায় যে নির্বাচন করেছিল, সেই নির্বাচন কি নির্বাচন হয়েছিল? সেটা তো ব্যাপকভাবে কারচুপি। ঢাকা 10-এ ফালু যখন নির্বাচন করে, কোন ভোট কেন্দ্রে তো আওয়ামী লীগের প্রার্থী বা ভোটার যেতে পারে নাই। ওই হোন্ডা পার্টি যায়, বাসে করে লোক নিয়ে যায়, সিল মারে, বাক্স ভরে। তো ওরা তো প্রকাশ্য দিবালোকে সিল মারে, বাক্স ভরে এই ভোট কারচুপি করেছে। তাহলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে হুদা সাহেব বা আব্দুল আওয়াল সাহেব যদি গ্রেপ্তার হয়, তাহলে জিয়ার 77 সালের হ্যাঁ না ভোট, 78 সালের রাষ্ট্রপতি ভোট, 79 সালের সংসদ সদস্য ভোট, 81 সালের রাষ্ট্রপতি নির্বাচন থেকে শুরু করে খালেদা জিয়ার সেই 96 সালে 15 ফেব্রুয়ারির যে নির্বাচন, ভোটার বিহীন নির্বাচন, যে নির্বাচন করার ফলে খালেদা জিয়া ভোট চুরির অপরাধে 30শে মার্চ তাকে পদত্যাগে বাধ্য করা হয়। মাত্র 1.5 মাসের মধ্যে সে পদত্যাগ করে ভোট চুরির দায় নিয়ে। সেই নির্বাচনে যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিল, 2001 সালের নির্বাচন, সেই নির্বাচনে যে প্রধান নির্বাচন কমিশন ছিল, তাদেরকেও ধরতে হবে, তাদেরকেও শাস্তি দিতে হবে, কারণ ভোট কারচুপি তারাই করেছে। 2006 সালের নির্বাচন, 1,23,00,000 ভুয়া ভোটার দিয়ে ভোটার তালিকা করা হলো, এবং অনেক তো আনকন্টেস্টেড ঘোষিত হয়ে গেল। জঙ্গি, সন্ত্রাসী, বাংলা ভাই, 500 জায়গায় বোমা হামলা, কি না করছে অত্যাচার, নির্যাতন। এই নির্যাতন করার ফলে এমার্জেন্সি এসেছে। এরপর 2008-এর নির্বাচন, 2008-এর নির্বাচন নিয়ে তো কেউ কোনো কথা বলতে পারবে না। তখন তো ইয়াজউদ্দিন প্রেসিডেন্ট, বিএনপির লোক, প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন কেয়ারটেকার গভর্নমেন্টের, বিএনপির লোক, সেনাবাহিনী প্রধান মঈনুদ্দিন, 9 জন জেনারেল ডিঙিয়ে তাকে বানানো হয়েছিল সাইদ ইস্কান্দারের বন্ধু বলে, সেখানেও বিএনপির। 8 সালে যে নির্বাচনের ফলাফলটা কি, এটা আমার মনে হয় দেশবাসীর স্মরণ রাখা উচিত। সেই নির্বাচনে আওয়ামী লীগ, আমরা মহাজোট নিয়ে ইলেকশন করি, বিএনপি জামাতকে নিয়ে 20 দলীয় জোট নিয়ে নির্বাচন করে। সেই মহাজোট আমাদের নির্বাচনে আমরা প্রায় 60-70টা সিট দিয়েছিলাম, কিন্তু অনেকে নমিনেশন টেকে নাই। 259 সিটে আওয়ামী লীগ নির্বাচন করে, আর বাকি 41টা সিটে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি, কারণ আমরা জোটকে দিয়ে দিয়েছিলাম। ওই 259 সিটে নির্বাচন করে আওয়ামী লীগ
48% ভোট পায়। 233টা সিট আমরা পেয়েছি, 230টা ইলেকশনে, বাই ইলেকশনে 3টা। আর 20 দলীয় ঐক্যজোট নিয়ে 300 সিটের ইলেকশন করে বিএনপি পেয়েছিল 29টা সিট, বাই ইলেকশনে 1টা, 30টা সিট। ভোট পেয়েছিল 32%। 32% তাদের ভোট, 48% আওয়ামী লীগের। যদি ওই 41টা সিটে আমরা নমিনেশন দিতাম, আমাদের ভোটের পার্সেন্টেজ আরো বাড়ত। এইভাবে তাদের গোহারা হারার ফলে তারা বারবার চেষ্টা করেছে নির্বাচন বানচাল করতে। 2014 সালের নির্বাচন, নিজের নির্বাচন অংশগ্রহণ করেনি, কিন্তু নির্বাচন যাতে না হয় 560 স্কুলে আগুন দিয়ে পুড়িয়েছে, প্রিজাইডিং অফিসারকে হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে, ভোটারদের উপর আক্রমণ করেছে। তাছাড়া তাদের অগ্নিসন্ত্রাস, বাসে আগুন, গাড়িতে আগুন, সিএনজিতে আগুন, ট্রেনে আগুন, লঞ্চে আগুন, আগুন দিয়ে দিয়ে পুড়িয়েছে, রাস্তাঘাট কেটে দিয়েছে, গাছ কেটে ফেলেছে, নানাভাবে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। আমরা নির্বাচনে জিতেছি, আবার সরকার গঠন করে জনগণের সেবা করেছি। 18 সালের নির্বাচন, আমি সকলের সাথে ডায়লগ করেছি, সবাই নির্বাচনে এসেছে, বিএনপিও এসেছে। বিএনপি নির্বাচনে শেষ পর্যন্ত পারেনি কেন? 300 সিটে তাদের প্রার্থী ছিল 700, একটা সিটে 2-3 জন করে। কারণ লন্ডনে বসে তারেক জিয়া সিট বেচে। এটা তো একটা একেবারে জ্বলন্ত প্রমাণ হচ্ছে। সিলেটের সিটি ধরেন, এনাম চৌধুরী সেখানে প্রার্থী, তার কাছে টাকা চেয়েছে, সে টাকা দিতে পারে নাই, তার প্রার্থীতা বাতিল। তারেক জিয়া টাকা খেয়ে একজনকে নমিনেশন দিয়েছে, গুলশান অফিস থেকে ফখরুল ইসলাম একজনকে নমিনেশন দিয়েছে, আর পুরনাপল্টন অফিস থেকে রিজভি দিয়েছে আরেকজনকে। সকালে যে বলে অমুক আমাদের প্রার্থী, দুপুরে বলে আরেকজন, তারপর বলে আরেকজন। এইভাবে সব সিটে তাদের 2-3 জন করে নমিনেশন। এমনকি চট্টগ্রামে, যেখানে মঈনুদ্দিন খান বাদর, মোর্শেদ খান ইলেকশন করবে, তারেক যে টাকা চেয়েছে, টাকা দিতে পারেনি বলে তাকে নমিনেশন দেয়নি। এইভাবে সিট বিক্রি করে নির্বাচন করে কিভাবে জিতবে?